মানিকচকে শাসক দল ও বিরোধী শিবিরে আবারও ভাঙন ধরল সিপিআইএমের নেতৃত্বে। উত্তর চণ্ডীপুর অঞ্চলের বাগডুগরা গ্রামে 4টি বুথের প্রায় 70টি পরিবার তৃণমূল বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানান সিআইটিইউ জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা। ভূতনির বাগডুগরা, সেখানে বালুটোলা, আমাদের হচ্ছে বাগডুগরা, আর একটা হচ্ছে গোপালটোলা, গিরিধারীটোলা, এই 4টা বুথ। এই 4টা বুথ এলাকায় আমাদের একটা সময় এখানে দুর্গ ছিল। এখানকার মানুষ অনেকেই বিজেপি, তৃণমূল তাদেরকে সমর্থন করেছেন নানান কারণে, যে তৃণমূল বিজেপির মধ্যে আলাদা কোনো ফারাক দেখতে পাচ্ছেন না, সেটিং চলছে। আজকে পঞ্চায়েত নির্বাচন ভয়ে করতে চাইছে না মমতা ব্যানার্জি। কাতারে কাতারে আজকে শঙ্করটোলা, তারপরে হচ্ছে আমাদের সাহেবরাম টোলা, তারপর ধর্মশীল টোলা, তারপরে ওয়াইদুল্লাহ টোলা, তারপরে হচ্ছে নাজিরপুরের হরিপুর, মানিকচকের জোতপাট্টা, সব জায়গাতে মানুষ এখন বিজেপি তৃণমূল থেকে ছেড়ে আমাদের সিপিআইএম দলে আসছেন। সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। যদিও মানিকচকের বিজেপিতে ভাঙন মানতে নারাজ দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তার দাবি, বিজেপি থেকে সিপিআইএমে কেউ যোগদান করেননি, ঘোলা জলে মাছ ধরছে সিপিএম। সিপিএম এর কাজ হলো বামফ্রন্টে ঘোলা জলে মাছ ধরা। 34 বছর তার রাজত্ব করেছে পশ্চিমবাংলার। তার রাজত্বে কি হাল হয়েছিল সাধারণ মানুষের, সেটা সবাই হাড়ে হাড়ে টের পেয়েছে। তৃণমূল থেকে কেউ বা কারা যদি সিপিএম এ যোগদান করতে পারে এই জানি না, কিন্তু বিজেপি থেকে কেউ একটা লোগো সিপিএম এ যোগদান করবে না, এটা বাস্তব চিত্র। গোটা পশ্চিমবাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে। সিপিএম এর এই যোগদান তাৎপর্যপূর্ণভাবেই প্রভাব ফেলবে পঞ্চায়েত ভোটে। বাগডুগরায় লাল ঝান্ডা